যে সৌদি আরব একসময় আমেরিকার ইশারায় উঠতো আর বসতো, আজ সেই সৌদি আরবই বুক চিতিয়ে পাঙ্গা নিচ্ছে খোদ পরাক্রমশালী দেশটির সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক বিরাট ধাক্কা দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজের একটি মাত্র সাহসী সিদ্ধান্তেই কার্যত ধূলিসাৎ হয়ে গেল ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত পরিকল্পনা প্রজেক্ট ফ্রিডম। ওয়াশিংটনের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রিয়াদের এই সার্বভৌমত্ব আর স্বকীয়তা বজায় রাখার নতুন লড়াই বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় মোড় এনে দিয়েছে। দর্শক, নাটকীয়তার শুরু ওয়াশিংটন থেকে। হরমুজ প্রণালীতে নানা চেষ্টা করেও ইরানের অবরোধ ভাঙতে পারছিল না আমেরিকা। এই জলপথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভিন্ন এক আইডিয়া বের করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘটা করে সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেন এক নতুন সামরিক অভিযানে, যার নাম দেওয়া হলো প্রজেক্ট ফ্রিডম। পরিকল্পনাটি শুনতে বেশ দারুণ ছিল, কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। আন্তর্জাতিক কূটনীতিতে যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে বন্ধু বা মিত্র দেশগুলোর সঙ্গে একটু সলা পরামর্শ করতে হয়, কিন্তু ট্রাম্প সেই পথে হাঁটলেন না। তিনি নিজের খেয়াল খুশি মতো ঘোষণা তো দিয়ে দিলেন, কিন্তু জর্ডান, কুয়েত, কাতার বা ওমানের মতো মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদের আগে থেকে কিচ্ছু জানালেন না। কাতার জানতে পারলো তখন যখন অভিযান ইতোমধ্যে শুরু হয়ে গেছে, আর ওমানকে তো জানানো হলো আরও পরে। ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তে সবচেয়ে বেশি চটে গেল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান খুঁটি সৌদি আরব। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে রিয়াদ ট্রাম্পের এই আকস্মিক চমক পছন্দ করেনি। মার্কিন সামরিক পরিভাষায় একটি শব্দ আছে, ABO। সহজ বাংলায় এর অর্থ হলো অন্য দেশের ঘাঁটি ব্যবহার করা এবং তাদের আকাশসীমা দিয়ে বিমান ওড়ানোর অনুমতি পাওয়া। ভৌগোলিক অবস্থানের কারণে জর্ডান ও সৌদির বিমান ঘাঁটি এবং ওমান ও কুয়েতের আকাশসীমা ছাড়া হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকায় কোনো অভিযান চালানো পেন্টাগনের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। ট্রাম্প যখন সৌদি আরবের কাছে অনুমতি চাইলেন, তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাফ জানিয়ে দিলেন, না, রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটি মার্কিন সামরিক বিমান ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে না, এমনকি তাদের আকাশ সীমাও ব্যবহার করা যাবে না। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপও হলো, কিন্তু সৌদি যুবরাজ নিজের অবস্থানে অনড় রইলেন। ব্যাস, আকাশ সীমা আর ঘাঁটির সুবিধা না পেয়ে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম মাঝপথেই মুখ থুবড়ে পড়ল। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বড় বড় আশার বেলুন মাত্র 36 ঘন্টার মাথায় ফুটো হয়ে গেল। অথচ মাত্র একদিন আগেও পেন্টাগন ও হোয়াইট হাউসের নিরাপত্তা কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বুক ফুলিয়ে বলেছিলেন এই অভিযান কতটা সফল হতে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড তো জানিয়ে দিয়েছিল যে তাদের পাহারায় 2টি মার্কিন জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী পার হয়ে গেছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতার মুখে ট্রাম্পকে পিছু হটতে হলো। সামরিক শক্তির আস্ফালনের বদলে ট্রাম্প এবার কূটনীতির ঢাল বেছে নিলেন। তিনি দাবি করলেন একটি সম্ভাব্য শান্তি চুক্তি সই করার সুযোগ দিতেই নাকি এই অভিযান সাময়িক বিরতি দেওয়া হয়েছে। গল্পে এবার প্রবেশ করলো পাকিস্তান। জানা গেছে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে একটি নতুন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ওভাল অফিস থেকে ট্রাম্প বেশ আশাবাদী গলায় জানালেন যে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ইরান এখন চুক্তি করতে আগ্রহী। এখন প্রশ্ন উঠতে পারে, ট্রাম্প এত তাড়াহুড়ো করছেন কেন? হঠাৎ যুদ্ধংদেহী মনোভাব থেকে শান্তি চুক্তির জন্য এত মরিয়া হয়ে উঠলেন কেন? আসল চাবিকাঠি লুকিয়ে আছে আমেরিকার ঘরোয়া রাজনীতিতে। আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। এই মুহূর্তে ট্রাম্পের ওপর প্রবল রাজনৈতিক চাপ রয়েছে। নিজের জনপ্রিয়তার পারদ ধরে রাখতে এবং ভোটারদের মন জয় করতে তার দ্রুত একটি দৃশ্যমান সাফল্য প্রয়োজন। সামনের সপ্তাহে চীন সফরও তার মাথায় ঘুরছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করার আগেই তিনি ইরানের সঙ্গে একটা রফা করে ফেলতে চান, যাতে বিশ্বমঞ্চে নিজেকে একজন সফল ডিল মেকার হিসেবে তুলে ধরা যায়। দর্শক, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হওয়ার ঘটনাটি এটাই প্রমাণ করে যে পরাশক্তি হলেও মাঠ পর্যায়ের মিত্রদের সমর্থন ছাড়া আধুনিক যুদ্ধ চালানো সম্ভব নয়। ট্রাম্পের একলা চলার নীতি এখানে বড় ধাক্কা খেয়েছে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখিয়ে দিয়েছে যে মার্কিন নীতিতে চোখ বুঝে সায় দেওয়ার দিন ফুরিয়ে এসছে। এখন দেখার বিষয়, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তি আলোর মুখ দেখে নাকি পারস্য উপসাগরে আবার যুদ্ধের দামামা বেজে ওঠে।